কসবা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কলেজে দীর্ঘ সময় ধরে নির্যাতিতার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। দিলীপের মন্তব্য, ওকে কলেজে ডাকা হলো, তারপর রাত পর্যন্ত সে কলেজেই থাকলো। নিশ্চয়ই বিনা কারণে একজন মহিলা ওই অবস্থাতে বেশিক্ষণ নিজে থেকে থাকতে চাইবেন না, চিন্তার বিষয়। সত্যি ঘটনা কি, কারণ সব জায়গায় সত্যি ঘটনা সামনে আসে না, আমরা একাধিক ঘটনা দেখেছি। কিন্তু এটাও ঠিক যে এই ঘটনায় কসবা কাণ্ডে যে সত্যিকারের দোষী তাকে আড়াল করার চেষ্টা হয় সরকারি তরফ থেকেও, এবং সেই তথ্যের আধারে মিডিয়া থেকেও তাকে আড়াল করা হয়েছে সত্যিকারের দোষীকে। এফআইআরে যে ঘটনা বা যাদের নাম যেভাবে উল্লেখ আছে প্রকৃত দোষীর, আর সেটাকে প্রথমে চাপা দেওয়ার বা ভ্রমিত করার চেষ্টা হয়েছিল। তো সেই জন্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি নিশ্চয়ই দরকার আছে। সত্যিকারের ফ্যাক্ট কি এটা জানার মানুষের অধিকারও আছে। না দেখুন, একটি মেয়েকে ডাকা হয়েছে কলেজে, কেন কি কথা হয়েছে সে হয়তো এফআইআর লিখেছে, কি অ্যাডমিশনের ব্যাপার বা কিছু, আর তারপরে 6 ঘন্টা 8 ঘন্টা ধরে সেই কলেজে আছে রাত অবধি। নিশ্চয়ই কোনো একজন মহিলা একা এতগুলো লোকের মধ্যে থাকবে না, রাত্রি পর্যন্ত কলেজে কেউ নাই, নিশ্চয়ই জোর করে আটকানো হয়েছে বা এরকম কিছু হয়েছে, নাহলে সে এতক্ষণ থাকলো কেন? তারপরে যে দুর্ঘটনাটা ঘটলো সেটা মানুষকে নড়িয়ে দিয়েছে। তিনি আরও বলেন, ম্যাঙ্গো পাশ করা আইনজীবী, রাজ্যে কি চাকরি বাকরির হাল এতটাই খারাপ যে পাশ করা আইনজীবী কলেজে সামান্য সব কাজ করছে, চাকরি করছে, পিয়নের কাজ করছে? ভাইস প্রেসিডেন্টকে দেখেই বোঝা যাচ্ছে উনি অসহায়, উনি কিছুই বলতে পারছেন না, কারোর হিম্মত ছিল না কিছু করার। কিন্তু চিন্তার বিষয়, আপনি ভাবুন যে প্রথম মনোজের কথা আসছিল, সে নাম লিখেছে, সে কে? সে ওই কলেজ থেকে পাস করা একজন লয়ার। তারপর ওই কলেজে একজন ডেলিগেটেড ওয়ার্কার হিসাবে, কন্ট্রাকচুয়াল হিসেবে কী করে কাজ করতে পারে একজন লয়ার? পশ্চিমবাংলার কি চাকরি বাকরির এত অবস্থা খারাপ যে একজন ল পাস করার ছেলেও ওখানে কন্ট্রাকচুয়ালে কাজ করছে, সাধারণ হয়তো কোনো গার্ড বা এই ধরনের পিয়নের কাজ করছে? নাকি এর পিছনে অন্য বড় উদ্দেশ্য আছে যেটা কলেজ কর্তৃপক্ষ জানতো? কারণ ওখানকার যে ভাইস প্রিন্সিপাল ছিলেন মহিলা, তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল তিনি কিছুই জানেন এবং খুবই অসহায়, এই লোকগুলোর সামনে অসহায় এবং পরিস্থিতির কারণে অসহায়, তিনি কিছু বলতে পারছেন না। তো এই কজন লোক আর কিছু গ্যাং নিয়ে তারা কলেজে অ্যাডমিশন থেকে সব কিছু চালাতো। যা কিছু হয়েছে ওদের জানাশোনা এবং ওদের ইচ্ছায়, কারো হিম্মত ছিল না তাদের বিরুদ্ধে কিছু করা। সম্ভবত গার্ডকেও সরিয়ে দিয়েছে, গার্ড রুমকেই ব্যবহার করেছে এই কাজের জন্য। এদিকে অভিযোগ উঠেছে, কলেজের অস্থায়ী কর্মী ও প্রাক্তন ছাত্র মনোজিৎকে কলেজের চাকরির জন্য সুপারিশ করেছিলেন তৃণমূল বিধায়ক স্বয়ং অশোক দেব। রাজনৈতিক ছত্রছায়াতেই কলেজ চত্বরে প্রভাব বিস্তার করেছিল মনোজিৎ, এমনই দাবি উঠেছে ছাত্রছাত্রীদের একাংশের তরফে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অশোক দেব। আমার কাছে কলেজের পরিবেশটা বড়, অভিযোগ খতিয়ে দেখে আমি চেষ্টা করি যাতে অভিযোগ ফার্দার করতে না পারে। কার মনের মধ্যে কে জানবো কিরম করে বলতো, কে বেনার সার্টিফিকেটে ভর্তি জানবো কিরম করে? আমাদের সম্ভব না। যে ঘটনা ঘটেছে খুব নিন্দনীয়, যাতে না হয় কোনো করেই করে সেদিকে আমরা লক্ষ্য রাখছি। আমি কাউকে সাহায্য করি না। সংবাদ মাধ্যমকে তার পাল্টা বক্তব্য, আমি ওর বাবাকে ডেকে সতর্ক করেছিলাম, বলেছিলাম ছেলে খারাপ পথে যাচ্ছে, বাবা বলেছিল ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি। আমি একবার মনোজিতের বাবাকে ডেকেও শাসিয়েছিলাম। অভিযোগ পাওয়ার পর তার মনের মধ্যে তো পাপ ছিল, আমাদের ধারণা ছিল না। দোষীদের শাস্তি, কলেজের নিরাপত্তা বজায় রাখার কথা চেষ্টা করো। আমরা সিদ্ধান্ত নেব মনোজিৎ মিশ্রের এনরোলমেন্টটা ক্যান্সেল করে দেবো। আইনজীবী হিসেবে কাজ করতে পারবে না। এই ঘটনার জেরে কলেজে সাময়িকভাবে পঠন পাঠন বন্ধ রাখা হয়েছে, খোলা থাকবে শুধু অফিস। প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নতুন বেসরকারি এজেন্সির নিরাপত্তারক্ষী নিয়োগ করা হবে, যাতে থাকবেন মহিলা নিরাপত্তারক্ষীও। সিসিটিভির ব্যবস্থা আরও উন্নত করা হবে। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। নির্যাতিতাকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ ও দ্বিতীয়বার মেডিকেল পরীক্ষার প্রস্তুতি চলছে।